আল্লাহ ডাক দিয়ে বলেন, এরে পৃথিবীর মানুষ, তোমাদের মাঝে প্রশ্ন আসতে পারে, কাকে ফলো করলে, কাকে লিডার মানলে, কার চরিত্র মেনে চললে আমরা জান্নাত পাবো। ও আল্লাহ, এমন একজন মহা মানবের কথা আমাদেরকে বলে দিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে উত্তম আদর্শ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। নবীজিকে যদি আদর্শ হিসাবে মানো, লিডার হিসাবে মানো, তাহলে তোমরা নিঃসন্দেহে জান্নাত পেয়ে যাবে, জান্নাতে চলে যাবে। আল্লাহর নবীর বৈশিষ্ট্য, আল্লাহর নবীর উত্তম চরিত্র এত মহান ছিল। বুজুর্গানে দ্বীন বলেন, যেমনি ভাবে পূর্ণ একটা চাঁদের সৌন্দর্য বর্ণনা করা অসম্ভব এবং খালি চোখে আসমানের তারকাগুলোর সৌন্দর্য এবং গণনা করা যেমনি ভাবে অসম্ভব, আমার নবীজির চরিত্র এবং বৈশিষ্ট্য বর্ণনা করা এত অসম্ভব। সুবহানাল্লাহ। এর দুনিয়ার মানুষ চাঁদের সৌন্দর্য বর্ণনা করে শেষ করতে পারবে না। এরে খালি চোখে আকাশের তারকা রাজিগুলো গণনা করে শেষ করতে যেমন অসম্ভব, আমার নবীজির চরিত্র, আমার নবীজির বৈশিষ্ট্য এমন ভাবে বর্ণনা করা অসম্ভব হয়ে যাবে। আমার নবী এত বড় মহামানব ছিলেন। নবীজি কখনো রাগান্বিত হতেন না, নবীজি মৃদু হাসি দিতেন, নট হাসি দিতেন না। নবী যখন পেরেশান হয়ে যাইতেন, নামাজে দাঁড়ায়া যাইতেন, 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমি পেরেশানির মধ্যে পড়ে গেছি, অগরব আমি পেরেশানির মধ্যে পড়ে গেছি, বিপদ এসে আমার কাছে ভর করেছে, আল্লাহ আপনি আমার পেরেশানি বিপদ আপদ দূর করে দেন। আজকালকার জামানায় বিপদ আসলে মসজিদ ছেড়ে দেই, নামাজ ছেড়ে দেই, মসজিদে আর আমাদেরকে পাওয়া যায় না। যদি 5 ওয়াক্ত নামাজ 5 দিন পড়ি, পরে চিন্তা করি আরে নামাজ ঠিক মতো পড়তেছি, তারপরে যে বিপদ আইতেছে আমার উপর, নামাজই পড়তাম না। এটা হলো আমাদের মনের একটা রোগ, মনের ধারণা খুব খারাপ ধারণা, খারাপ মন মানসিকতার চিন্তা ভাবনা এমন হয়ে থাকে। অথচ নবীজি যখন বিপদে পড়তেন 2 রাকাত সালাতে দাঁড়িয়ে নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ বিপদে পড়ে গেছি, তুমি আমার বিপদ উদ্ধার করো। সুবহানাল্লাহ।